একটু করে সেটা আমাদের বেতন বৃদ্ধি অবশ্যই হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী 18 সালে এসে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বেতনটা অনেকটাই বাড়িয়েছে। তারপর যে অবস্থা এই জায়গাতে আমরা এসে পৌঁছেছি, সেখান থেকে এই মুহূর্তে সমস্ত দ্রব্যমূল্য যেভাবে চলছে না, এই যে দাবি আপনাদের, এই দাবি শহর কলকাতা সব জায়গাতে এই একই দাবি, কেউ চাকরি পাচ্ছে না, কারো চাকরি পেয়েছে কিন্তু তাদের বেতন নেই, হবে কি করবেন? আজকে আমরা বহুদিন ধরে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন তিনি অনেকবার অনেক জায়গায় বলছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, তিনি তো মানবিক দৃষ্টান্তে উদাহরণ তৈরি করেছেন। তাহলে তিনি বলছেন স্কুলের কাজ পাশাপাশি করতে চালাতে হবে। তাহলে মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই আবেদন সমাবেশ থেকে একটাই দাবি করছি, আবেদন করছি যে আপনি স্কুলের কাজ আমাদের দিকে চালাতে চাইছেন, বেশ আমরা করছি, নিষ্ঠা সহকারে করছি, কিন্তু 12,000 টাকা 10,000 টাকায় তাহলে আমাদের সংসারটা তো চলছে। তাহলে স্কুল থেকে ফিরে এসে যখন বাচ্চার কান্নাটা আমি শুনতে পাচ্ছি, আমার সহধর্মিণীর মুখটা যখন কষ্টে পিঁপড়ে যাচ্ছে, তাহলে সেই পরিবেশটা বজায় রেখে আমি স্কুলের কাজটা ভালোভাবে করব। মানবিক মুখ্যমন্ত্রী আমরা আমরা আগেই বলেছি 1/3/2024 সালের যে অর্ডার 1091 মেমো নাম্বার, তাতে পরিষ্কার বলেছেন 15 বছরের কর্মরত গ্রুপ সি গ্রুপ বি কর্মচারীরা অস্থায়ী কন্ট্রাক্টুয়াল, তারা 32,000 30,000 টাকা, গ্রুপ সি হচ্ছে 32,000 টাকা এবং 20 বছরের যারা কাজকর্ম তাদের হচ্ছে 35,000 টাকা, 39,000 টাকা। আমরা সবাই 15 বছরের বেশি এবং আমরা সবাই গ্রুপ সি কর্মচারী পর্যায়ে করি। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি, এর জন্য ফাইন্যান্সে নতুন করে অর্ডার করতে হবে না, কারণ এই অর্ডারটা অলরেডি ফাইন্যান্স পারমিট করেছে। সেই জন্য আমরা দাবি করছি যে ফাইন্যান্সে যখন পারমিট করা আছে, তাহলে আপনি সেই অর্ডারটা আমাদের ক্ষেত্রেও কার্যকরী করবেন। তবে একটা জিনিস যারা এখানে দাঁড়িয়ে রয়েছেন তারা কিন্তু প্রচুর জমায়েত আর এই জমায়েতের মোবাইলটা ফাঁকি না, মোবাইলটা